নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন বিশ্বাস গার্ডেন। বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা দেখুন, আজ আবার আমি আমার ছাদ বাগানে চলে এসেছি। এখন প্রচণ্ড গরমের সময়, কিছু গাছে আপনার সানবার্ন দেখা দিচ্ছে, তাই তার থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আমি সেটি ব্যবস্থা নিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মাল্টিপ্লেক্স কোম্পানির মাল্টিম্যাগ। এটি হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট ফার্টিলাইজার। দেখুন, ম্যাগনেসিয়াম সালফেট, যেটাকে অনেকে এপসম সল্ট বলে। দেখুন, এটি আমি জলের সাথে গুলে গাছের গোড়ায় প্রয়োগ করব, কেননা আমি গাছের উপরে অন্য কিছু আজ প্রয়োগ করব, তার জন্য এটি নিচে দিচ্ছি। এবং যে উপাদানটি আমি এরপরে প্রয়োগ করব, তার জন্য গাছের নিচে অর্থাৎ গোড়ায় যথেষ্ট পরিমাণ জল থাকা প্রয়োজন। যেমন নাইট্রোজেন ব্যবহার করলে গাছের গোড়ায় জল থাকলে তার ভালো রেজাল্ট পাওয়া যায়, তেমনি আমি যে উপাদানটি ব্যবহার করব এরপরে, সেটি গাছের ওপরে সেটি তার জন্য আপনাদের গাছের গোড়ায় অবশ্যই ময়েশ্চার থাকা দরকার, তাহলে খুবই ভালো রেজাল্ট পাবেন এবং গাছ ভরে ফুল আসবে। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। দেখুন, এটি কিছুটা গোল্ডেন কালারেরও হয়, সেটা হচ্ছে অ্যারিজেরটা গোল্ডেন কালার হয়। এটি মাল্টিপ্লেক্সের, ওই জন্য দেখুন পুরো সাদা। এটি আমি পার লিটার জলে 5 গ্রাম করে নিয়ে নেব, যেহেতু গোড়ায় দিচ্ছি ওই জন্য 5 গ্রাম করে নিচ্ছি। দেখুন, তাহলে এই দেখুন, এই বালতিতে আমি 10 লিটার জল নিয়ে নিয়েছি। বেশি লাগবে, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি অল্প জল নিয়েছি। এই দেখুন, আমার ড্রাগন বাগানটা আপনারা দেখে নিন, যেহেতু চারি সাইডে এখানে অনেক জল লাগবে, কিন্তু আপনাদের দেখানোর জন্য এখানে আমি শুধুমাত্র 10 লিটার জল নিয়েছি। কোনো অসুবিধা হবে না, আমি এটা নিয়ে নিচ্ছি। দেখুন, দেখুন, সম্পূর্ণটা আমি জলে মিশিয়ে দিলাম। এরপরে আমি মগ দিয়ে ভালো করে এটিকে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, জলে সম্পূর্ণ মিশে গিয়েছে। আমার যেহেতু গাছের গোড়ায় হালকা ময়েশ্চার রয়েছে, তাই আমি খুব অল্প পরিমাণ দেব, কেননা বেশি দিলে আবার গোড়া পচন রোগ দেখা দিতে পারে। দেখুন, প্রত্যেক টবে আমি 1 লিটার করে দিয়ে দিচ্ছি। এটি আমার 1 লিটারের মগ। দেখুন, দিয়ে দিলাম। এভাবে আমি সমস্ত টবগুলিতে দিয়ে নেব, আপনারা দেখতে থাকুন বন্ধুরা। আমি আমার গোটা ড্রাগন ছাদ বাগান দেখুন, ম্যাগনেসিয়াম সালফেট জল দিয়ে সব টবগুলো সুন্দরভাবে ভিজিয়ে দিয়েছি। দেখুন, ড্রেনেজ সিস্টেমটা দেখুন ভালো বলে, দেখুন জল নিচ দিয়ে ঠিক পাস হয়ে গিয়েছে। এভাবে দেখুন, আমি আমার গোটা ছাদ বাগানে জল দিয়ে নিয়েছি। এরপরেই আমি মূল পর্বে যাব, যে উপাদানগুলি দিলে আপনার 7 দিনের মধ্যে আপনার কাছে ফুল চলে আসবে প্রচুর পরিমাণে, এবং খুব বেশি হলে আপনাকে 2 বার দিতে হতে পারে। কিন্তু বলবো বন্ধুরা, এটি একবার ব্যবহার করার পর যদি মনে করেন আর একবার ব্যবহার করার প্রয়োজন আছে, তাহলে আপনারা 14 থেকে 15 দিন পর ব্যবহার করবেন, তার আগে করবেন না, তাহলে এর খারাপ পরিণামও দেখা দিতে পারে। আর এটি সবসময় চেষ্টা করবেন আপনারা পড়ন্ত বিকেলে দেওয়ার, তাতে খুবই ভালো রেজাল্ট পাবেন। কেননা সারাদিন তাপমাত্রা সহ্য করার পর
গাছ একটু স্ট্রেসে থাকে, তার থেকে বেরোতে একটু সময় লাগে। তাই বিকেলের ঠান্ডা আবহাওয়ার মধ্যে সে নিজেকে খুব সুন্দর এই ওষুধটি নেওয়ার জন্য তৈরি করে নেবে। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল পর্বে ফিরে যাচ্ছি এবং আপনারা দেখতে থাকুন। দেখুন, শুধু ফুল আসার জন্য এই উপাদানটি আপনাদের দেখাচ্ছি, যেটি দেখুন দেখুন এটি হচ্ছে প্ল্যানোফিক্স। দেখুন বন্ধুরা, এটি বায়ার কোম্পানির আলফা ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড। এটি যদি আপনারা স্প্রে করেন প্রচুর পরিমাণে গাছে ফুল আসবে, কিন্তু প্রচুর পরিমাণে আসবে বলে সঠিক ডোজ দিতে হবে। তাই বলে আপনারা ওভারডোজ প্রয়োগ করবেন না, সেটি অবশ্যই জানবেন, জেনে তারপরে প্রয়োগ করবেন, নতুবা নয়। আর আপনারা যদি এটি প্রয়োগ না করতে চান তাহলে এই সময় আপনারা 0.050টি ইউজ করা শুরু করুন। একটু সময় লাগবে কিন্তু ফুল চলে আসবে। দেখবেন বন্ধুরা, এটি 3 লিটার জলে 1 ml। কারো যদি বাগান, ছাদ বাগান ছোট হয়, 2-4টে গাছ হয়, তাহলে এর ডোজটা হচ্ছে পার লিটার জলে 6 ফোঁটা দেবেন, এর বেশি দেবেন না, তাহলে ডালগুলি কিংবা আপনার শখের গাছটি পুড়েও যেতে পারে। এটি আমি 25 লিটার জল নিয়েছি, তাই আপনার 10 লিটার, এই 3 লিটার জলে যদি 1 ml হয় তাহলে 3 × 8 = 24, 8 ml থেকে একটু বেশি নেব। আমি নিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এই প্ল্যানোফিক্সের ব্যাপারে আপনাদের যেটি বললাম, বারে বারে আপনাদের সতর্ক করছি, এটি সঠিক মাত্রায় প্রয়োগ করবেন, নাহলে কিন্তু এর দুষ্পরিণাম আপনাদের দেখা দিতে পারে। এই দেখুন বন্ধুরা, আমি এই ড্রপার দিয়েও যদি অল্প পরিমাণ জল নিই তাহলে এই ড্রপার দিয়ে, আপনার যে কোনো ড্রপার দিয়ে 1 লিটার জলে 6 ফোঁটা, আবারও আমি রিপিট করছি, 1 লিটার জলে 6 ফোঁটা, 3 লিটার জলে 1 ml সর্বোচ্চ। কাজ ভালো করে বলে আপনারা বেশি বেশি দেবেন না, তাতে আপনাদের ভালো হওয়ার থেকে ক্ষতিটাই বেশি হবে। ঠিক আছে, এটি আমার দেয়া হয়ে গেছে, জলে আমি মিশিয়ে নিয়েছি, এর পরবর্তীতে আপনাদের দেখাচ্ছি। আর এটির ব্যাপারে আরেকটা বলি, আপনারা কিন্তু গাছের গোড়ায় অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ময়েশ্চার রাখবেন, তাহলে খুবই ভালো ফল পাবেন। এটি শিকড় বিন্যাস করতে, আপনার গাছে খুব ভালো ফুল ফল আনতে এগুলোতে সাহায্য করে। অনেকে বলে এটি দিলে হয়তো গাছের গ্রোথ থেমে যেতে পারে, কিন্তু বন্ধুরা আমি বলছি এটিতে আপনার গাছের গ্রোথ থামাবে না, গ্রোথও বজায় রাখবে, আবার ফুল ফল আনতেও সাহায্য করবে। বাদবাকিটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে যে এটি আপনারা ব্যবহার করবেন কি না। এর পরবর্তীতে দেখায় বন্ধুরা, শুধু এটি দিলে হবে না, এর সাথে আপনাদের কিছু ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড এগুলো ব্যবহার করতে হবে, যাতে ফুল আসা মাত্র সেগুলি ঝরে না যায়, কারণ যে সেগুলি যদি ঝরে যায় তাহলে আর এগুলো স্প্রে করার মানে কি হলো। চলুন এবার আপনাদের আমি পরবর্তীতে দেখাই। দেখুন বন্ধুরা, এটি একটি কীটনাশক। ফুল ফল যখন আসে তখন পিঁপড়ের প্রচণ্ড পরিমাণ আগমন ঘটে এবং সেগুলো আপনাকে কন্ট্রোল করতে হবে, নাহলে যেহেতু ড্রাগন ফুলের গায়ে একটু মধু থাকে যেগুলি খেতে পিঁপড়েরা আসে, এবং এই পিঁপড়ে বিশেষ করে লাল পিঁপড়ে যদি আক্রমণ করে আপনার ফুলে, তাহলে বেশিরভাগই ফুলই নষ্ট করে দেবে এবং বিকৃত করে দেবে। তারা যারা বাড়িতে খাবেন তাদের পক্ষে ঠিক আছে, কিন্তু সেগুলো যদি বাজারজাত করতে চান সেই ফলগুলি বাজারে সেভাবে গ্রহণ করবে না। তাই বলবো আপনারা অগ্রিম ব্যবস্থা নিন। আমি দেখুন, এটি হচ্ছে হামলা 550, এটির মধ্যে কম্পোজিশন যেগুলো রয়েছে সেগুলি দেখুন,
ক্লোরোপাইরিফস 50% এবং সাইপারমেথ্রিন 5% ইসি। এটি সাদামাছি, লেদা পোকা, পিঁপড়ে এগুলো সব ক্ষেত্রে আপনার যথেষ্ট ভালো কাজ করে। তাই বলবো আপনারা যদি পারেন এটি ব্যবহার করেন, নাহলে ওস্তাদ আছে সাইপারমেথ্রিন, ওটিও আপনারা ব্যবহার করতে পারেন। এটি বন্ধুরা পার লিটার জলে সর্বোচ্চ আপনারা 2 ml নিতে পারেন। কম নিলেও ক্ষতি হবে না, কিন্তু কম যদি আপনারা ইউজ করেন তাহলে হয়তো যে এটি 10 থেকে 12 দিন এর কার্যক্ষমতা থাকে সেটি একটু কমে আসতে পারে। আর আপনারা এটি ব্যবহার করার সময় অবশ্যই মাস্ক পরে নেবেন মুখে। ঠিক আছে বন্ধুরা, এটি আমি তাহলে 25 লিটার জলের জন্য 50 ml, তার থেকে একটু আমি কমই ব্যবহার করছি। দেখুন এটি দেখুন বন্ধুরা, এটি 50 ml একটি কন্টেনার, আমি একটু কমই দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি 30 ml নিয়েছি, মানে 1 ml থেকে একটু বেশি পরিমাণ, 1.25 এই পরিমাপে আমি নিয়েছি। আপনারা আমি পরিমাপ বলেছি, এবার আপনারা ঠিক করে নেবেন, একটু কম দেওয়ারই চেষ্টা করবেন, তাতে ভালো ফল পাবেন। বন্ধুরা, এর পরবর্তীতে আমি যেটি ব্যবহার করব সেটি হচ্ছে সাপ ফাঙ্গিসাইড। এটির মধ্যে আমি সাপ ফাঙ্গিসাইড ঢেলে নিয়েছি, দেখুন আপনাদের দেখাচ্ছি। দেখুন এই দেখুন সাপ ফাঙ্গিসাইড আমি এর মধ্যে ঢেলে নিয়েছি। এর মধ্যে কম্পোজিশন রয়েছে কার্বন ডাইজিন এবং ম্যানকোজেব। এটি একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড। বন্ধুরা, সিস্টেমিক ফাঙ্গিসাইড হচ্ছে আপনার বাইরে এবং ভেতর দুদিক থেকেই কাজ করে। তাই এর মধ্যে কার্বন ডাইজিন রয়েছেন 12% এবং ম্যানকোজেব রয়েছেন 63%। দেখুন বন্ধুরা, এটি আপনারা বাজারে প্রত্যেক সারের দোকানেই কম বেশি পেয়ে যাবেন এবং খুবই সুলভ মূল্যে পেয়ে যাবেন। এর থেকে আমি অন্যান্য দামি ওষুধ ইউজ করি, কিন্তু সব সময় সব জিনিস সব জায়গায় ইউজ করা যায় না। তাই এখন ফুল আসার আগে মুহূর্তে, যদিও আমার 2-1টি গাছে ফুল চলে এসছে, তবু আমি এটি বাদবাকি গাছগুলিতে এই ফাঙ্গিসাইডটি ইউজ করব। দেখুন, এটি আপনারা পার লিটার জলে 2 গ্রাম করে নেবেন। দেখুন, আমার যেহেতু 25 লিটার জল রয়েছে, আমি 50 গ্রাম নিয়ে নেব। দেখুন দেখুন বন্ধুরা, আমি 50 গ্রাম নিয়ে নিয়েছি। দেখুন এভাবে আমি 50 গ্রাম সাব ফাঙ্গিসাইড নিয়ে নিলাম।
এর পরবর্তীতে বন্ধুরা দেখুন আমি যেটি দেব সেটি হচ্ছে দেখুন হিউমিক অ্যাসিড। এই সময় গাছের অবশ্যই হিউমিক অ্যাসিডের প্রয়োজন। হিউমিক অ্যাসিড দিলে আপনার শিকড়ের খুব ভালো বিকাশ ঘটে এবং আমাদের গাছের গোড়ায় যেসব খাবার দিয়েছি আমরা সেটি গাছকে সংগ্রহ করতে খুব ভালো সাহায্য করে এবং এটি প্রতিনিয়ত আপনারা যদি ব্যবহৃত করেন দেখবেন গাছের গোড়ার মাটির আলাদা একটা পরিবর্তন দেখতে পাবেন। মাটির কালারটা দেখবেন কালচে ভাব চলে আসে, যেটি মাটির পক্ষে খুবই ভালো। আমি এটি পার লিটার জলে 2 ml করে নিয়ে নেব। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা সর্বশেষ আমি যেটি ব্যবহার করব সেটি হচ্ছে দেখুন, এটি আমি সব স্প্রেতেই ব্যবহার করি। এটি হচ্ছে একটি স্টিকার, সিলিকন বেসড স্টিকার গেট সেট। এটি JU কোম্পানির। দেখুন এটি আমি 10 লিটার জলে 3 ml নিয়ে নেব, প্ল্যানোফিক্সের মতনই সম পরিমাণ। ঠিক আছে, এটি আমি মিক্স করে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমি আমার মেশিনটি স্টার্ট করে নিয়েছি এবং ড্রামে আমি সমস্ত কিছু গুলে নিয়েছি। কারণ আপনাদের লাইট জ্বালিয়ে দেখাই, এরকম সব গুলে নিয়েছি। এবার আমি আমার এই ড্রাগন গাছগুলিতে, সমস্ত ড্রাগন বাগানে এটি প্রয়োগ করব। আরেকটি জিনিস আপনাদের বলি বন্ধুরা, খুব শীঘ্রই আমার যেই 100-র কাছাকাছি ভ্যারাইটি রয়েছে তারই আপডেট আপনাদের সামনে আমি আশা করছি 1 সপ্তাহের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। যদি ভিডিওটি বড় হয়ে যায় তাহলে সেটি 2-3টি ভাগেও তুলে ধরতে পারি আপনাদের সামনে। চেষ্টা করব একবারেই তুলে ধরার। বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।